তিস্তা নদীর তীরে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি নিয়ে আরও জানাতে গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ঋক্তু প্রসাদ। ঋক্তু, তিস্তায় সর্বশান্ত হওয়া মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এ দাবিতে নদীর ১১টি পয়েন্টে অবস্থান কর্মসূচি গাইবান্ধায় কয়টা নাগাদ শুরু হচ্ছে, আর এই কর্মসূচি উপলক্ষে জড়ো হচ্ছেন কিনা মানুষ, সব মিলিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সাথে জাগো বাহে তিস্তা বাঁচাই শীর্ষক যে কর্মসূচি তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির আয়োজনে ৪৮ ঘন্টার যে অবস্থান কর্মসূচি। আমি এখন আছি সুন্দরগঞ্জের হরিপুর তিস্তা যে সেতু, সেই তিস্তা পাড়েই আমি আছি। এখন পর্যন্ত সমাবেশ যে অবস্থান ধর্মঘট সেটা এখন পর্যন্ত শুরু হয়নি, তবে মানুষ কিন্তু জড়ো হতে শুরু করেছে। তারা বলেছেন যে ১১টার পরেই হয়তোবা তাদের কর্মসূচি শুরু হবে। তবে এই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন দোকানপাট বসেছে এবং অনেক মানুষ এবং উৎসুক জনতারাও কিন্তু ছুটে আসছেন। দীর্ঘদিনের যে দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সকল মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছেন। তিস্তা পাড়ের মাটি ও মানুষের যে একটাই দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, এই জন্য কিন্তু তিস্তা পাড়ের মানুষরা ঐক্যবদ্ধ হয়েছেন। আমি একটু কথা বলবো যে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব, আপনি একটু বলবেন যে আপনাদের দীর্ঘদিনের আন্দোলন, আসলে আপনারা দাবি কি, কিসের দাবিতে আজকে এই অবস্থান নিয়েছেন আপনারা? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ধন্যবাদ। আপনাদেরকে আগেই জানিয়েছি যে তিস্তা একটি আমাদের এই এলাকার জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। আমাদের একটি দাবি, ন্যায্য হিস্সা পানি যেটা আমাদের, সেটা আমরা চাই এবং এই ন্যায্য হিস্সাটা দীর্ঘদিন ভারত আমাদেরকে বঞ্চিত করেছে। ভারত তাবেদার সরকার একটি বাংলাদেশে ছিল, সেই তাবেদার সরকার যেহেতু বাংলাদেশ থেকে হটেছে, বৈষম্য যে তিস্তার পানি নিয়েছিল সেই বৈষম্য মুক্ত আমরা তিস্তার পানি চাই, ন্যায্য হিস্সা চাই এবং এই তিস্তাকে নিয়ে একটি মেগা প্রকল্প চাই, যে প্রকল্পের মাধ্যমে তিস্তাকে শাসন করা হবে। নদী শাসনের মাধ্যমে মানুষের যে দুঃখ দুর্দশা আছে এগুলো লাঘব হয়ে যাবে ইনশাল্লাহ। সাথে আপনাকে জানিয়ে রাখি যে এই অবস্থান কর্মসূচিতে আজ দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যে সহ সভাপতি বরকতুল্লাহ বুলু, তিনি কিন্তু বক্তব্য রাখবেন। সাথে ধন্যবাদ ঋক্তু, আপনি থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আপনার মাধ্যমে যুক্ত হয়ে বিস্তারিত জানবো।